সুপ্রভাত। এই যে তোমরা দুইটা দেখছো, দুইটা ক্রিমিনাল, জঘন্য ক্রিমিনাল, ভদ্রবেশী শয়তান। অনেক সার্টিফিকেট আছে, এটা ডক্টরেট করেছে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এখন যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়ার জন্যে দালালি করছে জামাতের লোক। অরিজিনালি বাইবন জামাত, তার 14 গোষ্ঠী রাজাকার ছিল। চট্টগ্রামের ওই অঞ্চলে বাড়ি। আর এটাও মাহমুদুর রহমান মান্না তার নাম। ডাকসুর ভিপি হয়েছিল 2 বার। সাকসুর মানে চট্টগ্রাম ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নের সে জিএস ছিল। পাকিস্তান আমলে ইসলামিক ছাত্র শিবির যেটা তার নাম ছিল ইসলামিক ছাত্র সংঘ। সেই ছাত্র সংঘের কর্মী ছিল, ক্যাডার, জঘন্য রাজাকার ছিল। আরও কিছু ক্ষমতালিপ্সু লোকজন, আসম আব্দুর রব, যে 1971 সালে সর্বপ্রথম 2রা মার্চ জাতীয় পতাকা উত্তোলন করেছিল, ডাকসুর ভিপি ছিলেন। সেই আসম আব্দুর রবরা, সিরাজুল আলম খান, বিভ্রান্ত রাজনীতিবিদ, যার জীবনের পুরোটাই শূন্য, তার কোনো অ্যাচিভমেন্ট নাই তার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে। সেই সিরাজুল আলম খানের কিছু অনুসারী তারাকে জাসদ বানাইছে। জাসদ ভেঙে বাসদ, বাসদ ভেঙে টাসদ, টাসদ ভেঙে খাসদ। এরা এখন জামাতকে ক্ষমতায় আনার জন্যে অরিজিনাল জায়গায় চলে এসেছে। অরিজিনাল জামাতি এই যে এটা, সলিমুল্লাহ খান ডক্টরেট করেছে মিথ্যা বলার উপর। জঘন্য ক্রিমিনাল, মিথ্যুক ধোঁকাবাজ, প্রতারক। নিজের কথাই সে নিজে কন্ট্রাডিক্ট করে। কয়েক বছর আগে, 2-3 বছর আগে হবে মনে হয়, তার টেলিফোন নাম্বার কালেক্ট করে আমি তাকে যখন বললাম, আমার কণ্ঠ শুনে চিনে ফেলেছে। আমি বলি, আচ্ছা কথায় কথায় তুমি ফ্রেঞ্চ, জার্মান, তারপরে অন্যান্য অনেক ভাষা, ইংরেজি, বাংলা, দুনিয়ার সব মিলিয়া, আরবি টারবি মিলিয়ে এত ভাষায় কথা বল, উদাহরণ দাও, কত ইয়েদের দার্শনিকদের নাম বলো, অনেক বই পড়েছ, এটাতে কী প্রমাণ করতে চাও? কয় স্যার, ভুল হইয়া গেলে মাফ করে দিয়ে। তোরে মাপ লাইতে চলে যেতে তোর দাঁত ফেলে দেবো, রাজাকারের গোষ্ঠী। জঘন্য মৌলবাদী এরা, ছদ্মবেশী। এরা জাসদে গিয়ে কিন্তু জাসদ ছাত্রলীগের থেকে ডাকসুর ভিপি যখন মাহমুদুর রহমান মান্না ওই প্যানেলে জিএস হিসাবে নমিনেশন চেয়েছিল, আমি দেই নাই, কারণ আমি খবর নিয়েছি তার 14 গোষ্ঠী রাজাকার ছিল। রক্তে রাজাকারের রক্ত, এই দুইটা জঘন্য রাজাকার। তোমরা এদের চিনে রাখো। এই দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এইসব ভণ্ড বদমাইশেরা, সোকল লেফটিস্ট যারা, এরা জারজ। বাংলাদেশের লেফটিস্ট যারা, এরা সব রাজাকারের সন্তান ছিল, রাজাকার ছিল। সব বলবো না, 95% রাজাকার ছিল। রাজাকারের উত্তরসূরিরা লেফটিস্ট হয়েছে, তাদের কাছে অস্ত্র ছিল। আচ্ছা তোমরা বলো দেখি, আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম, আমরা তো অস্ত্র জমা দিয়েছি বঙ্গবন্ধুর কাছে, তাই না? রাজাকাররা অস্ত্র জমা দিয়েছে কার কাছে? আদৌ কি দিয়েছে? হ্যাঁ, পাকিস্তানের সেনাবাহিনীর ফেলে যাওয়া অস্ত্রগুলো কোথায়? কিছু কিছু জমা দিয়েছিল সারেন্ডার করার সময়। নো, 10%ও জমা দেয় নাই। সেই অস্ত্রগুলো ব্যবহার করেছিল পরবর্তী সময়ে সোকল লেফটিস্ট, যারা গণবাহিনী বানাইছে, সন্ত্রাসী বানাইছে, সর্বহারার দল বানাইছে। এই লেফটিস্টরাই এদেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে। ঠিক আছে, লেফটিস্টদের কোনো চরিত্র নাই। এরা বাঁয়ে কাটতে ডাইনে চলে গেছে, এবং লেফটিস্টরা পরে মন্ত্রী হয়েছে, এখন জেল খাটতেছে। হাসানুল্লাহ কিনু লেফটিস্ট, জাসদের নেতা, তাই না? কি ম্যানন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন, এদেরকে আমরা অনেক শ্রদ্ধা করতাম। এরা দালাল, চাটুকার, এরা ধান্দাবাজ। কাজেই তোমরা জামাত শিবিরকে বিশ্বাস করতে পারো, কিন্তু লেফটিস্টদের বিশ্বাস করবে না।
বিএনপিদেরকে বিশ্বাস করবে না। বিএনপিরা তারাও কিন্তু কিছু লেফটিস্ট সেখানে যেয়ে ঢুকেছে, মাওলানা ভাসানীর দল থেকে, জাসদ থেকে। এরা টাউট বাটপার। এইরকম গ্রামের মধ্যে আমি শুনেছি, বুঝছো, একবার যে লোক বউ তালাক দিতে পারে সে বারবার বউ তালাক দিতে পারে। এরকম বিয়ের জন্য প্রস্তাব গেছিল, আমি এই জানি, আমার আত্মীয় স্বজনের মধ্যে এক ছেলে ডক্টরেট করেছে, আমেরিকাতে থাকে। আগের বউ ছিল, সেটা লুকাইছিল। তো পরে যখন গোমর ফাঁস হয়ে গেছে, তার আগের বউ আছে, তো এখনও আছে, ছাড়াছাড়ি হয়নি। আরেকটা বিয়ে করতে গেছে, তো বললো যে তুমি যে আগে বিয়ে করেছো, তোমার বউ আছে, এটা বলোনি কেন? কয় না, বউকে তো তালাক দিয়ে দিয়েছি। সে বলেছে তালাক দিয়েছে। বলেছে ও, আগের বউকে তালাক দিয়েছ, এখন আমাদের মেয়েকে বিয়ে করে তো তুমি আবার তালাক দিবে। মানে একবার যে তালাক দিতে পারে, সে বারবার তালাক দিতে পারে। এই যে এই ক্রিমিনাল কতবার দল পাল্টাছে তোমরা জানো? মাহমুদুর রহমান মান্না, এদেরকে আমরা বলি পলিটিক্যাল প্রস্টিটিউট। আর এটা হলো সোকল ইন্টেলেকচুয়াল জঘন্য ক্রিমিনাল, বদমাইশ। এই দুইটার ছবি তুলে রাখো, চিনে রাখো এদেরকে। এবং ডক্টর ইউনূসের কাছে আমি পাঠাইতেছি এদের সম্পর্কে। এরা ডক্টর ইউনূসের ছাত্র ছিল, এটা সরাসরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখন বলে ইউনূস সাহেব আমার শিক্ষক ছিলেন সরাসরি। যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যায় দেখবা, টকশোতে নিয়ে যায় কিছু বেকুবেরা, একই কথা বলে যে আমি ইউনূস সাহেবকে জিজ্ঞেস করেছিলাম আপনি কি দীর্ঘদিন থাকার জন্য এসেছেন? উনি তো আমার শিক্ষক ছিলেন, সরাসরি শিক্ষক ছিলেন। ও কিন্তু মাস্টার্স পাস করেনি, গ্র্যাজুয়েশনও নাই, অনার্সও পাস করেনি। আর এই বেটা ডক্টরেট সো হোয়াট? গরুর রচনা লিখলে ডক্টরেট করা যায়, কথা বোঝেন নেই? এরা জঘন্য ক্রিমিনাল। এই কথাগুলো বলার জন্য এসেছি। দেশের অবস্থা খুবই খারাপ। সেনার প্রত্যেকটি ক্যান্টনমেন্টে আগুন জ্বলছে, যে কোনো সময় একটা বিস্ফোরণ করতে পারে। সবাই সতর্ক থাকবেন। অন্তত 6 মাসের খাদ্য, চাল, ডাল, তেল, নুন, এই 4টা জিনিস মজুত রাখবেন 6 মাসের জন্যে। বিশেষ করে যারা ঢাকা শহরে আছেন, বড় বড় শহরে, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বড় বড় শহরগুলোতে যারা আছেন, 6 মাসের খাদ্য মজুত রাখুন। লাভ ইজ পাওয়ার।